হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন মানুষকে মানুষ বানাবার আখেরি গ্রন্থ, কোরআন সভ্যতা শিখাবার আখেরি গ্রন্থ, কোরআন মানবতা শিখাবার আখেরি গ্রন্থ, কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখাবার আখেরি গ্রন্থ, কোরআন সততার আখেরি গ্রন্থ, সত্যবাদিতার আখেরি গ্রন্থ, কোরআন একজন মানুষকে মানুষ বানাবার সর্বশেষ গ্রন্থ। এটা কোরআন। এটা কি বলেন? এটা আপনার বুঝে যদি এই কথাগুলো ধরে তবুও এটা কোরআন, যদি আপনার বুঝে না আসে তবুও এটা কোরআন। বলেন 2 বছরের বাচ্চার সামনে যদি বিশ্ব সুন্দরী দিয়ে দেওয়া হয়, 2 বছরের বাচ্চা কি পরিমাণ সুন্দর বুঝবে? জোরে বলেন। এখন 2 বছরের বাচ্চা বুঝে না বলে বিশ্ব সুন্দরী আর সুন্দরী না, কথা বলেন। ও বুঝে না এই জন্য বিশ্ব সুন্দরী সুন্দরী না, তা আমি বুঝি না এই জন্য কোরআন কোরআন না। জি, আমি বুঝি না এই জন্য কোরআন কোরআন না। হ্যাঁ, কোরআন কোরআন, আমি বুঝলেও কোরআন কোরআন, আমি না বুঝলেও কোরআন কোরআন, আমি বিশ্বাস করলেও কোরআন কোরআন, আমি না বিশ্বাস করলেও কোরআন কোরআন। আমি যদি বিশ্বাস করি, আমি যদি মানি, আমি হয়ে যাব দামি। আমি হয়ে যাব কি দামি? তাহলে রমাদান দামি না কোরআন দামি? কোরআন দামি। জোরে বলেন। রমাদান দামি না কোরআন দামি? আচ্ছা, আমার বুঝে ধরে না, কোরআন মানতেও রাজি না, রমাদান মানতেও রাজি না, রোজাও মানতে রাজি না, লেকিন শুধু জুতা বেচার সময় রমজান মানো কেন? বুঝাতে পারলাম না। চিনি আনার সময় রমজান মানো কেন? খেজুরের বেলায় রমজান মানো কেন? আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম দিয়ে ব্যবসা করলাম কই? চিনিওয়ালারা তো ধর্ম দিয়ে ব্যবসা করছে, কাপড়ওয়ালারা ধর্ম দিয়ে ব্যবসা করছে, জুতাওয়ালারা ধর্ম দিয়ে ব্যবসা করছে। আমরা কবে ধর্ম দিয়ে ব্যবসা করছি? বুঝেন না কথা? আচ্ছা, ইন্ডিয়া থেকে আমরা কোরবানিতে আমরা গরু আনি, আপনাদের খতিব সাহেব গরু এলসি করে, কথা কয় না। আচ্ছা, গরুর ট্রাক থেকে আমরা হুজুরের টাকা লয়, গরুর বাজার থেকে বাজারে কি জানি একটা কয় না, ইজারা। ইজারা আবার ডাক। আমরা খতিব সাহেবরা কেউ ইজারা নিছি? উচিত ছিল না। এটা আমাদের বিষয়, আমাদের ঈদ, আমাদের ঈদুল আজহা, আমাদের গরু, আমাদের কোরবানি, ইজারাটা আমরা নিব। উচিত কি ছিল? ইজারা কারা নেওয়া? কি লেগা? যদি ঈদ আমাদের, কোরবানি আমাদের, এই ইজারা নিব আমরা। ইজারাও আমরা নিলেন, আনলেনও আমরা, ট্রাকও আপনাদের, তেলও আপনাদের, বাজারও আপনাদের, সব খাইলেন আপনারা। দোষ হলো আমগো? দোষ হলো ধর্ম ব্যবসায়ী? দোষ কার? এখন চিনি আনে কে? খেজুর আনে কে? এখন খেজুরের দাম বাড়াইছে কে? আচ্ছা, আমরা যদি ইফতারের নামে খেজুর খাওয়া বন্ধ করে দিই, আমরা যদি হুজুররা কই খবরদার এবছর আর কেউ খেজুর খাবেন না, তা আমরা কই কি অবস্থা হইব? মাঠে মাঠ যাবেন কিনা আপনারা বলেন না? আল্লাহ, কে জানি কে হুজুর এই ওয়াজের লেগে নিয়ে আমরা আনছিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই শিক্ষা ব্যবস্থার নামে শুধু নাটক করে করে প্রহসনের বই ছাপিয়ে দিতে পারবা, ছাপাবা আর বাজার থেকে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিবা, আবার বুড়িগঙ্গা ফেলে দিবা, আবার ছাপবা, আবার ফেলবা, আবার ছাপবা, আবার ফেলবা। আমাদেরটা আছে, থাকবে। বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা, যেটা কয়েকদিন পরে বুড়িগঙ্গা ফেলে দিতে হবে, এটা ছাপবা কেন? জোরে কয় না? কয় না, আমাদের বইতে মূর্তির ছবিগুলো চলে এসেছে অসতর্কতা বশত, অজান্তে চলে এসেছে। কার অজান্তে চলে আসছে? কি এটা আজকে দিলাম, কালকে এই বইগুলো আবার ছুঁড়ে ফেলে দিলাম, তো এই 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 সম্পদ কার চলে গেল? এই সম্পদ কার চলে গেল? এজন্য শিক্ষা ব্যবস্থার ক্যারিকুলামকে এভাবে ধ্বংস করে দিয়ে ভিনদেশি সংস্কৃতি আমদানির জন্য, এবার ভিনদেশি স্কুল আর কলেজগুলোকে ঢাকা শহরে মেলা করার জন্য, আর আমাদের স্টুডেন্টগুলোকে কালেকশন করে করে ভিন দেশে চলে যাওয়ার জন্য, এবার দেশের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার শিক্ষার নামে বিদেশে চলে যাওয়ার জন্য, আর বিদেশ থেকে ওদেরকে আবার বেঈমান বানায়া আর স্তরের সদস্য বানায়া, জয় শ্রীরাম বানায়া এদেশকে শ্রীমাতার দেশ বানাবার জন্যই ষড়যন্ত্র। কি বুঝলেন? কি বুঝলেন? একদিকে কারিকুলাম ধ্বংস করে দিলাম, একদিকে
কারিকুলাম ধ্বংস করে দিলাম, আরেকদিকে ভিন দেশি স্কুল আর কলেজগুলোকে এদেশে শিক্ষা সেমিনার করার জন্য, এদেশের কি বলে মেলা করার জন্য বিদেশি স্কুল আর কলেজগুলোকে দাওয়াত দিয়ে দিলাম। এরা স্কুল আর কলেজগুলো বিদেশের আমাদের দেশে আইসা শিক্ষা ব্যবস্থার নামে আমাদের ছেলে মেয়েগুলোকে কালেকশন করে করে বিদেশে নিয়ে গিয়া ওরা ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, শেষ তক ওদেরকে জয় শ্রীরাম পড়ায়া দেশে পাঠায়া দিবে, স্কুলের সদস্য বানায় দেশে পাঠায়া দিবে। এই জন্যই আমাদের কারিকুলামে এই ধ্বংসাত্মক প্রক্রিয়া। এর বিপরীতে আমরা আমাদের জীবনে সর্বস্ব বাজি লাগিয়ে ছোট্ট ছোট্ট করে আমাদের পরিধি মতে আমরা আমাদের স্বল্প পরিসরে আপনাদের সন্তানগুলোকে মানুষ বানাবার জন্য কোরআনে কারীমের শিক্ষার কোনো বিকল্প ব্যবস্থা নাই। বলেন, মানুষ বানাবার জন্য কোরআনে কারীম শিক্ষার কোনো কি নাই? কোনো বিকল্প নাই। বারবার মুসলমানদেরকে 20 বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। কোন মুসলমান সন্তান 20 বছর পর্যন্ত প্রাথমিক স্কুলেও ভর্তি হতে পারবে না। এই ছিল বারবার সামরিক জান্তার সিদ্ধান্ত, কিন্তু বেশি দিন যেতে হয় নাই, সামরিক জান্তাকে ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিবে, শুধুই আর সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন শত শত আর্মি হারাচ্ছে, শত শত আর্মি প্রতিদিন শত শত আর্মি হারাচ্ছে। কাদের হাতে হারাচ্ছে? নিজেদেরই হাতে হারাচ্ছে। মুসলমান 20 লক্ষ মুসলমানকে বাংলাদেশে ঠেলে দিয়ে 20 লক্ষ মুসলমান, হাজারো মুসলমানকে হত্যা করে তোমরা আজীবন থাকবা, এটা হবে না। এটা কি হবে না? ধাক্কা শুরু হয়েছে বার্মা, ধাক্কা শুরু হয়েছে কি বলেন? বার্মা এদের হাতেই রক্তাক্ত হয়েছে মুসলমান জনপদ, এদের হাতে হাজারো লাখো মুসলমান জনপদ রক্তাক্ত হয়েছে। যাদের হাতে পুরো পৃথিবী রক্তাক্ত হয়েছে, এরা নতুন করে এখন নিজেদের হিসাব নিকাশ নতুন কষা শুরু করেছে। আগামী ইতিহাস, আগামী হাজারো বছরের ইতিহাস, ইয়াহুদ নাসারা তাদের বাচ্চাদেরকে 7ই অক্টোবর বলে বলে ঘুম পাড়াবে। কি বলে ঘুম পাড়াবে বলেন? বাচ্চাকে বলবেন ঘুমা ঘুমা, 7 অক্টোবর আইব, 7 অক্টোবর আইব। কি বলে ঘুম পাড়াবে? 7 অক্টোবর বলে বলে ঘুম পাড়াবে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন কারীম শিখাবো তো ইনশাআল্লাহ? হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ছেলেকে কোরআন শিখাবো, মেয়েকে কোরআন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। বলেন, আমার ছেলেকে আমি দ্বীন শিখাবো, আমার মেয়েকে আমি দ্বীন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা রমজান মাস। আমি রমজান কেন দিয়েছি? রমজানে রোজা রাখতে কেন দিয়েছি? কারণ রমজানে আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন দিয়েছেন। কোরআন এমন কি জিনিস যেটা সৌজন্যে আমাকে রোজা রাখতে হবে? রব্বুল আলামিন বলেন, কারণ কি জানো? হুদাল লিন্নাস, এটা মানুষকে মানুষ বানাবার আখেরি কিতাব, মানুষকে মানুষ বানাবার সর্বশ্রেষ্ঠ কিতাব, মানুষকে মানুষ বানাবার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটার ছোঁয়ায় যে যত বেশি যাবে সে তত মানুষ হবে, এটা থেকে যে যত দূরে সে তত হয় না, সে তত কি ট্রাকে খাবার দেখিয়ে মানুষগুলোকে জমা করে গুলি করে হত্যা করা, এটা কত হয় না। এর থেকে নির্মমতা পৃথিবীতে আর কেউ কিছু হইতে পারে? এটা আর কিছু হইতে পারে? আগামী ইতিহাস নেতানিয়াহুকে ফেরাউনের মতো উদাহরণ বানাবে। আল্লাহ তাআলাও তাকে এই বিষধর সাপকে এই পরিমাণ শাস্তি দিবে। ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিউলিল আলবাব, কিয়ামত পর্যন্ত তাকে ইবরত বানাবে। কিয়ামত পর্যন্ত তাকে কি বানাবে? আল্লাহ রমজানের আগে আগে তাকে ধ্বংস করে দাও। পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের আল্লাহই আমাদের যথেষ্ট। আল্লাহ আমাদের কি? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো পরিকল্পনা দিয়ে গাজার তলদেশে এই নেটওয়ার্ক সম্ভব ছিল না। পৃথিবীর কোনো মানুষের পরিকল্পনা দিয়ে সম্ভব ছিল না। পৃথিবীর কোনো মানুষের পরিকল্পনা দিয়ে সম্ভব ছিল না। রব করেছেন। রব কে করেছেন বলেন? ইনশাআল্লাহ রব সামনেও করবেন। রব কি করবেন? সামনেও রব করবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের সন্তানকে আমরা কোরআনে কারীম শিখাবো তো ইনশাআল্লাহ। তাহলে রমজান কেন? কোরআনের জন্য। কোরআন কেন? মানুষকে মানুষ বানাবার জন্য। সুবহানাল্লাহ।
হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এবার রব্বুল আলামিন আগে দিয়েছিলেন পরামর্শ, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখবা এটা হবে তোমাদের জন্য অনেক ভালো। এবার রব বলেন এবার আর পরামর্শ দিব না, এবার তোমাকে সিদ্ধান্ত শোনাবো। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, রমজান মাস যে পেয়ে যাবা তাকে রোজা রাখতেই হবে। আল্লাহ, তাকে রোজা কি রাখতেই হবে। তাহলে এবার কি পরামর্শ না সিদ্ধান্ত? এবার কি পরামর্শ সূচক শব্দ না আদেশ সূচক শব্দ? এবার আদেশ সূচক শব্দ। এবার বলে দিয়েছেন ফালইয়াসুমহু, তোকে রোজা রাখতেই হবে। হ্যাঁ হ্যাঁ।